আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাদে এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আজকে আমরা দেখব কিভাবে ডিবিসি ওএলটি তে আমরা লগ ইন করতে পারি। আমরা সাদে এন্টারপ্রাইজ ডিবিসি এর অথরাইজড ডিস্ট্রিবিউটর। ডিবিসি অরিজিনাল প্রোডাক্ট আমরা করি। তো অনেকেরই ইস্যু থাকে যে আমরা কিভাবে ওএলটি তে লগ ইন করতে পারবো। আপনাদের থেকে ওএলটি কিনছি, আমি লগ ইন করে মনিটর করব। তো সেই জন্য আজকে আমার ছোট একটা চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তো আমাদের স্টেপের কাজগুলো হচ্ছে ওয়েব অ্যাক্সেসটা কিভাবে করতে হয়, কনসোল অ্যাক্সেস করতে হয় কিভাবে, এবং একটা আইপি অ্যাড্রেস করব, মাইক্রোটিকের একটা আইপি অ্যাড্রেস করে আমরা লোকাল নেটওয়ার্কে ওইটা অ্যাক্সেস করব। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের ওয়েলটির সম্পর্কে একটু জেনে নিই। এটা হচ্ছে আমাদের ওয়েলটি। এটাতে এই যে পোর্টগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে পন পোর্ট। এখান থেকে নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউশন হবে পন এর মাধ্যমে। আর এগুলো হচ্ছে আপলিঙ্ক পোর্ট। আর তার মধ্যে হচ্ছে এই দুইটা হচ্ছে 10G পোর্ট। আপনারা অনেকে যাদের বড় নেটওয়ার্ক, যদি অনেক ডাটা যারা হ্যান্ডেল করেন, তারা 10G পোর্ট দিয়ে আপলিং করতে পারেন। আর আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে অক্সিলারি পোর্ট, এটা হচ্ছে কনসোল পোর্ট। তো আজকে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা অক্সিলারি পোর্ট এবং কনসোল পোর্টের মাধ্যমে কিভাবে ওয়েলটিতে অ্যাক্সেস করব। তো সেই জন্য প্রথমে আমি আমার ল্যাপটপ থেকে একটা কেবল ওয়েলটির অক্সিলারি পোর্টে লাগানো হয়েছে। এখন ওয়েলটিতে বাই ডিফল্ট আইপি থাকে হচ্ছে 192.168.8.200, যেটা ওয়েলটির স্টিকারে দেওয়া থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ওয়েলটি থেকে অক্সিলারি পোর্টে একটা কেবল লাগাবো। সেটা অলরেডি আমরা লাগাইছি। তারপরে ওয়েল পিসির আইপিটা আমরা চেঞ্জ করব। তো সেই জন্য আমরা প্রথমে হচ্ছে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে গেলাম, ইথারনেট সেন্স অ্যাডাপ্টার সেটিংস। এইটা হচ্ছে আমার ইথারনেট পোর্ট। এখানে আমি আইপিটা অ্যাড করব, টিসিপি পোর্ট। অলরেডি আমি 192.168.8.210/24 ব্লকের একটা আইপি বসায় রাখছি, কোনো গেটওয়ে ডিএনএস লাগবে না। আমি সেই জন্য ওকে করে বের হয়ে গেলাম। এখন আমার ওয়েলটির সাথে রিচেবিলিটি আছে কিনা সেটা আমি চেক করব। সেজন্য আমি প্রথমে কমান্ড লাইনে গেলাম, পিং 192.168.8.200। হ্যাঁ, আমার ওয়েলটির সাথে রিচেবিলিটি আছে। রিচেবিলিটি আছে কিভাবে বুঝলাম? যে কেবল দিয়ে কানেকশন দিয়ে আমি লাগানোর জন্য রিচেবিলিটি আছে। এখন আমি যদি কেবলটা খুলে ফেলি, দেখেন এই যে ডিসকানেক্ট হয়ে গেল, কোনো রিচেবিলিটি নাই, প্যাকেট পাচ্ছি না। আবার আমি কেবলটা লাগাইলাম, এই যে কেবলটা কানেক্টেড অলরেডি চলে আসছে পিং। এখন আমরা ব্রাউজারে গিয়ে ওয়েলটিতে ঢুকবো। আমি এখন ইন্টারনেট এক্সপ্লোরার একটা চালু করলাম। এখানে আমরা আইপিটা লিখবো, https। আইপিটা অলরেডি চলে আসছে 8.200। তো আমাদের বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে expon@olt9417#। তো আমি পাসওয়ার্ডটা কপি করলাম, ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডটা পেস্ট করলাম, ক্যাপচাটা ফিল আপ করবো, J1GFY, ব্যাড ক্যাপচা। আবার ট্রাই করি, অ্যাডমিন, পাসওয়ার্ড XZJNY। এই তো আমরা ওয়েলটিতে ঢুকে গেলাম। দেখেন এখানে আমাদের একটা ডিবিসি লোগো দেখাচ্ছে, ডিবিসির অ্যাড্রেস, টোটাল ওয়েলটি স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এটা একেবারে ফ্রেশ, নতুন ওয়েলটি। তো আমরা অলরেডি এখান থেকে ডিভাইস ম্যানেজার স্ট্যাটাস দেখতে পারবো, ওয়েলটি কনফিগার করতে পারবো। এটা এখান থেকে আমি অনুর কনফিগারেশন করব, প্রোফাইল করব। এগুলো আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমাদের প্রথম যে কাজটা ছিল ওয়েব অ্যাক্সেস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ওয়েব অ্যাক্সেস করা যায়। এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে কনসোল দিয়ে কিভাবে অ্যাক্সেস করব। তো কনসোল দিয়ে অ্যাক্সেস করার জন্য ওয়েলটির প্যাকেটে একটা কনসোল কেবল থাকে, এটা হচ্ছে কনসোল পোর্ট। তো একটা কনভার্টারের মাধ্যমে আমি আমার পিসিতে কনসোল পোর্টটা কানেক্ট করছি। এখন তার আগে দেখতে হবে আমার পিসিতে কত নাম্বার কম পোর্টে কনসোল পোর্টটা পেলো। সেজন্য মাই কম্পিউটারের প্রপার্টিসে গেলাম, গিয়ে ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজারের মধ্যে কম পোর্ট, কনসোল পোর্ট কম 5, আমার ওএলটিটা কম 5 পোর্টে কানেক্ট হয়েছে। এখন আহ, আমি লগ ইন করার জন্য পুটি সফটওয়্যারের মাধ্যমে ট্রাই করব।
সেজন্য এটা একটা পুটি সফটওয়্যার, আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাবল ক্লিক করলাম, সিরিয়াল পোর্ট চুজ করলাম, ফ্রম 5, স্পিড হচ্ছে 115200, জাস্ট ইন্টার। এই তো লগ ইন হয়ে গেল। এখানে আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডটা কপি আছে, পেস্ট করলাম, ইনেবল। ওয়েলটিতে আমরা ঢুকে গেলাম। এখান থেকে আমি এখন ওয়েলটির কনফিগারেশন গুলা চেক করতে পারবো। যেহেতু বাইকটা নতুন ওয়েলটি, এখানে কোনো স্পেসিফিক কনফিগার করা নাই। এভাবে আমরা পুটির মাধ্যমে ওয়েলটিতে কনসোলে অ্যাক্সেস করতে পারবো। আমাদের দ্বিতীয় কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মাইক্রোটিকের আইপি ওয়েলটিতে অ্যাড করে আবার লোকাল নেটওয়ার্ক দিয়ে আমি ট্রাই করব যে ওয়েলটিতে অ্যাক্সেস করতে পারতেছি কিনা অক্সিলারি পোর্ট ছাড়া। সেই জন্য আমাদের স্টেপগুলো হচ্ছে, প্রথমে ওয়েলটিতে ঢুকবো, আইপি রাউটে গিয়ে যাব, আইপি রাউটে থেকে আমি আমার আইপিটা বসাবো। তো সেই জন্য আমি ওয়েলটিতে অ্যাক্সেস করলাম, ওয়েলটি কনফিগারেশন, আইপি রাউটে এখানে এসে, যেহেতু আমার এখানে, আপনাদের যদি ভিলেন থাকে ভিলেন সিলেক্ট করে, ভিলেন আইডি সিলেক্ট করে ভিলেনের উপর আইপিটা দিতে পারবেন। আমার এখানে ডিফল্ট ভিলেন 1 থেকে যেহেতু আপলিংটা কানেক্টেড, সেহেতু আমার ডিফল্ট ভিলেন 1-এ আমি এই আইপিটা বসাইছি 192.168.2.100। এটা বসাই সাবমিট করবেন, তাহলে যে এই জায়গাতে অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে স্ট্যাটিক রাউটে যাব। স্ট্যাটিক রাউটে গিয়ে ডেস্টিনেশন আইপি আমরা করে দিব 000, মার্কসও করে দেব 000 দিয়ে গেটওয়ে অ্যাড্রেস। এখন গেটওয়ে অ্যাড্রেসটা হচ্ছে আপনার রাউটারের যে ইন্টারফেস থেকে আসছে কানেক্টিভিটিটা, সেই ইন্টারফেসে যে আইপি ব্লক আছে সেই আইপিটা হচ্ছে আমাদের গেটওয়ে অ্যাড্রেস, আই মিন রাউটারের আইপিটা। তো রাউটারের আইপিটাও আমি অ্যাড করছি 2.1। এখন আমি চেক করব হচ্ছে আমার আসলে রাউটারটা কানেক্টেড কিনা। দেখেন G16-এ ভিলেন 1 দিয়ে আমার ম্যাক পাচ্ছি, সেহেতু আমার আপলিংটা কানেক্টেড। আর G16 পোর্ট আমি এখন ওএলটি কনফিগারেশনে গিয়ে দেখেন G16 পোর্ট আমার কানেক্টেড। তো আমি যে আইপিটা বসাইছি সেটা হচ্ছে 192.168.2.100। এখন আমি এই আইপিটা রিসিভেবল কিনা আমি ট্রাই করব। দেখেন এই আইপিটা রিসেবল। এখন আমি ব্রাউজারে এই আইপিটা দিয়ে ট্রাই করব লগ ইন করতে পারি কিনা 2.100। এই তো আমার ওয়েবসাইট ওয়েবসাইটটা চলে আসছে। এখন আপনারা যদি এই প্রসেসে যদি আইপিটা অ্যাড করেন, তাহলে আর আপনাদের ওইটি অ্যাক্সেস করার জন্য অক্সিলারি পোর্টটা কেবল কানেক্টেড করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ওইটিতে অ্যাক্সেস করতে পারি। ডিবিসি ওয়েলটিতে কিভাবে ওয়েব অ্যাক্সেস, কনসোল অ্যাক্সেস, কিভাবে আইপি অ্যাড করা যায়। আর আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিবিসি অরিজিনাল প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।